আজ আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমরা কম বেশি সবাই শুনেছি। আজ আমাদের পৃথিবীতে চারিদিকে যুদ্ধ, বিদ্রোহ, দাঙ্গা এসব চলছে। মানুষ নিজের স্বার্থে অন্য মানুষদের মারছে, প্রকৃতির ক্ষতি করে চলেছে নির্বিবাদে। গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবে পৃথিবীর সব বরফ ধীরে ধীরে গলে যাচ্ছে। সারা পৃথিবী মানুষের রক্তের রঙে লাল হয়ে উঠেছে। মানুষ মানুষেরই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে এখন। আমাদের সনাতন ধর্মে এই যুগকেই বলা হয়েছে কলি যুগ, যখন মানুষরা রাক্ষসে পরিণত হবে, পাপের চরম সীমা অতিক্রম করবে। মনে করা হয় তখনই ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি অবতীর্ণ হয়ে সব পাপের বিনাশ করবেন এবং প্রলয়ের পরে সব কিছু ধ্বংস করে নতুন করে আবার সত্য যুগ শুরু হবে এই পৃথিবীতে, যখন আর কোনো পাপ থাকবে না এখানে। বন্ধুরা, ভারতবর্ষে এমন কিছু মন্দির আছে যেই মন্দিরের অস্তিত্ব এই কল্কি অবতারের অবতরণের প্রমাণ। এই সব মন্দিরের এমন কিছু ঘটনা জড়িত যা এই কলিযুগে কল্কি অবতারের আসার প্রমাণ বহন করে চলেছে যুগের পর যুগ। প্রথম মন্দির কল্কি মন্দির। জয়পুরে অবস্থিত এমন এক মন্দির যেখানে গেলে তোমরা বুঝতে পারবে যে সত্যি হয়তো আমরা ধীরে ধীরে সেই সময়ের দিকে এগোচ্ছি যখন চারিদিকে পাপের প্রলয় হবে এবং ভগবান বিষ্ণু তার অবতার কল্কি রূপে দেবদত্ত নামের একটি সাদা ঘোড়ায় অবতীর্ণ হবেন। এই দেবদত্ত নামক ঘোড়ার মূর্তি এই মন্দিরে আছে। শোনা যায় জয়পুরের রাজা দ্বিতীয় জয় সিংহ যখন এই মন্দির নির্মাণ করেছিলেন তখন তৈরি করা হয় এই দেবদত্তর মূর্তি। এই দেবদত্তর মূর্তির পায়ে অদ্ভুতভাবে একটা ক্ষত চিহ্নর মতো দাগ হয়ে যায়। তারপর অনেক চেষ্টা করা হয়েছে সেই ক্ষতর দাগ ঠিক করার জন্য, কিন্তু অদ্ভুতভাবে কোনোভাবেই সেই ক্ষতস্থান ঠিক করা যায়নি। কিন্তু দেখা যায় যত সময় পেরিয়েছে, যুগের পর যুগ পেরিয়েছে, ততই সেই ক্ষতস্থানটা ধীরে ধীরে নিজে নিজেই একটু একটু করে ভরে গেছে। তখন থেকেই মানা হয় যে যেদিন ওই ক্ষতস্থান সম্পূর্ণরূপে ভরে যাবে সেই দিনই কল্কি অবতার এই দেবদত্ত ঘোড়ায় চড়ে অবতরণ করবেন পাপের বিনাশ ঘটাতে। নরসিংহ মন্দির। উত্তরাখণ্ডের হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি ছোট্ট শহর যার নাম যোশীমঠ। বর্তমানে এই যোশীমঠ ধীরে ধীরে মাটির সাথে মিশে যাচ্ছে। এখানকার রাস্তাঘাট, বাড়ি, সব জায়গায় বড় বড় ফাটল দেখতে পাওয়া যায়। আবার এই যোশীমঠেই অবস্থিত উত্তরাখণ্ডের বিখ্যাত নরসিংহ মন্দির, যেই মন্দিরে এই ধ্বংসের পূর্বাভাস প্রাচীনকাল থেকেই দেওয়া হয়েছিল। নাম শুনেই বোঝা যাচ্ছে যে এই মন্দিরে থাকেন নরসিংহ অবতার রূপী ভগবান বিষ্ণু। এই মন্দিরে নরসিংহ দেবের স্থাপন করেন স্বয়ং আদি শঙ্করাচার্য। তিনি এই মন্দির স্থাপন করার সময় একটি ভবিষ্যৎবাণীও করেছিলেন যে ধীরে ধীরে নরসিংহদেবের মূর্তির একটা হাত ক্ষয়ে সরু হয়ে যাবে। যেই দিন এই হাত ভেঙে পড়ে যাবে সেই দিনই আসবে প্রলয় এবং ভগবান বিষ্ণুর দশম অবতারের আসার সময়। তোমরা কি জানো এই মন্দিরে স্থাপিত নরসিংহদেবের মূর্তির এক হাত সত্যি অনেক সরু হয়ে গেছে। আদি শঙ্করাচার্য আরও একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যে যেই দিন এই প্রলয় আসবে সেই দিন হিমালয় পর্বতের অনেক শিখর ভেঙে পড়বে এবং ভগবান বিষ্ণুর আরেকটি বিখ্যাত মন্দির বদ্রীনাথ ভেঙে পড়বে। শুধু তাই নয়, এই বদ্রীনাথ ভেঙে পড়ার পর তার কাছে একটি শিবলিঙ্গ পুরোপুরিভাবে জেগে উঠবে। এবারে তোমাদের জানাই যে সত্যি ওই স্থানে যোশীমঠের খুব কাছে ধীরে ধীরে
প্রাকৃতিকভাবে একটি শিবলিঙ্গ নিজে নিজেই জেগে উঠছে মাটি ফুঁড়ে। বন্ধুরা, এখনো পর্যন্ত আমি যা যা জানালাম তোমাদের, তার সবকিছুই এটাই নির্দেশ করে যে প্রলয় আসন্ন। সেই দিন আসতে আর খুব বেশি দেরি নেই, যখন ভগবান বিষ্ণু কল্কি অবতারে এসে পাপের বিনাশ ঘটাবেন। সবকিছু ধ্বংস হয়ে আবার নতুনভাবে শুরু হবে। বিজ্ঞানও এই কথাকে সঠিক প্রমাণ করে, কারণ বৈজ্ঞানিকদের মতে পৃথিবী প্রতি 10,000 বছর অন্তর একটা কোল্ড এবং ওয়ার্ম সাইকেলের মধ্যে দিয়ে যায়। অর্থাৎ প্রাথমিকভাবে সারা পৃথিবীতে বরফ থাকে, ধীরে ধীরে পৃথিবী গরম হতে শুরু করে এবং সব বরফ গলতে শুরু করে, এবং এই কোল্ড এবং ওয়ার্ম সাইকেলের মধ্যে বহু প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। পৃথিবীতে প্রাকৃতিক প্রলয় ঘটে এবং তারপর ধীরে ধীরে সৃষ্টি হয় নতুন প্রজাতি, নতুন সভ্যতার। ঠিক যেমন বলা হয়েছে আমাদের পুরাণে। আর মনে করা হয় সেই প্রলয়ের সূচনা ঘটাবে সাদা ঘোড়ায় চড়ে আসা এক দিব্য পুরুষ, যার হাত ধরেই শুরু হবে এক নতুন যুগ। এই ছিল আজকের বিষয়। তাড়াতাড়ি করে লাইক বাটনটা ক্লিক করে দাও আর শেয়ার করো তোমার বন্ধু বান্ধবদের সাথে। আজ এইটুকুই। শুভরাত্রি বন্ধুরা।